আসসালামু আলাইকুম। তাসনিম জারা অক্সফোর্ডের সমন্বয়ক, যিনি অক্সফোর্ডের সামনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদের মতো হাত তুলে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনীর সামনে বুক চিরে দাঁড়িয়েছিলেন। গুলিবিদ্ধ হয়েছিলেন কিনা জানি না, মার খেয়েছিলেন কিনা জানি না। তো উনি অনেক দিন, অর্থাৎ সম্ভবত জুলাইয়ের আগস্টের পরে হঠাৎ করে বাংলাদেশে এসে উনি আমাদের এনসিপি পার্টির একজন বেশ গুরুত্বপূর্ণ নেত্রী বনে গেছেন। তো সেই নেত্রী, যিনি বাংলাদেশের বিপদের সময় অক্সফোর্ডে সামনে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হন বা অক্সফোর্ডের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন, যেখানে বাংলাদেশের কোনো কিছু দরকার পড়ে না, নিরাপত্তায় থেকে উনি নেতৃত্ব দেন। তারপর বাংলাদেশে এসে এপিসিতে চড়েন, তারপরে হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা বিদ্যুৎ দিয়ে চলেন। উনি জনগণের নেত্রী হয়ে গেছেন। তো উনি এবার ইলেকশনে দাঁড়িয়েছেন। উনি তার ইলেকশনে খরচ সম্পূর্ণটা জনগণের কাছ থেকে নেবেন এবং জনগণ তাকে দেহার্সে টাকা পয়সা দিচ্ছে। তো আমরা ধরে নিলাম যে জনগণ তাকে টাকা পয়সা দিচ্ছে। তো উনি 7 ঘন্টায় 12 লাখ টাকা পেয়ে গেছেন নির্বাচনী অনুদান হিসেবে। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে উনি যে অনুদানগুলো পেয়েছেন, উনি নিজেই বলেছেন যে অনুদানগুলোর পরিমাণটা হচ্ছে যে খুব মানে ছোট ছোট করে অনুদান। তো কেউ 50 টাকা দিয়েছে, কেউ 20 টাকা দিয়েছে, কেউ একটা স্ক্রিনশট শেয়ার করছি, কেউ 26 টাকা 90 পয়সা দিয়েছে, কেউ 60 টাকা দিয়েছে, কেউ 20 টাকা 50 টাকা। তো বোঝা যাচ্ছে যে অ্যাভারেজলি সকলে তাকে 20 টাকা করে দিচ্ছে। যদি আমি ধরি যে এরকম 20 টাকা করে দিয়ে তার তো 46 লক্ষ বা 47 লক্ষ টাকা তার প্রয়োজন। এই 46 লক্ষ টাকা 47 লক্ষ টাকা হলো, যদি 20 টাকা করে ধরি তাহলে উনি প্রায় 2,30,000 লোকের কাছ থেকে এই টাকাটা পাবেন। তো 2,30,000 লোকের কাছে টাকা পাওয়া মানে তো উনি জিতে গেছেন নির্বাচনে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে 2,30,000 ভোট তো বিশাল ভোট। আমি অপেক্ষায় রইলাম যে তাসনিম যারা আসলে কত হাজার ভোট পান। এটা নিয়ে অনেকে অনেক কথা বলতে পারেন। যদি তাকে অনুদান দেয়, অনুদান তো তার এলাকার লোকে দিয়েছে, সারা দেশের মানুষ তাকে অনুদান দিবে না। সারা দেশের মানুষের তাকে অনুদান দেওয়ার মানে কারণটা কি? এনসিপির লোকজনকে মানুষজন অনুদান দেয়, হাদিকে মানুষ অনুদান দেয়, কিন্তু বিএনপির কোনো নেতৃবৃন্দকে কেউ অনুদান দেয় না। বা এখন আমি যদি নির্বাচনে দাঁড়িয়ে যদি আমি ভালো ভালো কথা বলি, আমাকেও কেউ অনুদান দিবে না। আমি একটা অনুদানের খুললাম, খোলার পর দেখা যাবে যে আমার এখানে 50 টাকা অনুদান আসে না। তাসমিন জারাদের অনুদান আসে, কারণ তাদের কাছে প্রচুর অর্থ আছে। যাদের কাছে প্রচুর অর্থ আছে তাদের কাছে অনুদানও আসে। অনুদান তৈরি করার বিভিন্ন সিস্টেম আছে। যাই হোক, তাসনিম জারা এটা কি করছে মানে আমি জানি না, তবে আমি একটা মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বা আমার বুঝ জ্ঞান থেকে বা লোকজনের কাছে শোনা থেকে একটা কিছু অভিজ্ঞতা শেয়ার করি। দেখবেন কোনো কোনো ওয়েবসাইট থেকে বা কিছু কিছু ব্যক্তি বলে যে ওনারা 10 ঘন্টায় 50 লাখ টাকা সেল করে ফেলেছেন। তো তাদের সেল করার সিস্টেমটা কি? ধরেন এক ব্যক্তি 50 লক্ষ টাকার সেল করুন বলে ডিসিশন নিয়েছেন। তো তার দরকারটা কি? 50 লক্ষ টাকা সেল করার জন্য তাকে দরকার হচ্ছে যে জনগণের কাছ থেকে, অর্থাৎ যদি যাতে সেইটাকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে পারে যে এটার আসলে অনেক ডিমান্ড ক্রিয়েট হয়ে গেছে। তো তারা কি করে, ওয়েবসাইটের ভিতরে তাদের নিজস্ব ধরেন যে সপাচেক লোককে তারা নিয়োগ দেয়, কারণ এরকম তো লোক তো প্রচুর আছে যে অনলাইনে বসে অর্ডার দিবে, অর্থাৎ ভুয়া অর্ডার দিবে। তো ভুয়া অর্ডার যখন ক্রিয়েট করা হবে তখন দেখা গেল যে তার বিক্রি করার দরকার 100 পিস। সে ভুয়া অর্ডারের মাধ্যমে 900 পিস বা 800 পিস সে 1 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরে সে অর্ডারগুলোকে শো করলো যে ওয়েবসাইটের মাধ্যমে যে হয়ে গেছে। তখন কিছু কিছু বোকাচোদা মানুষ থাকে, তারা কি করে, মনে করে যে আরে সবাই কিনছে আমিও কিনি, বা আরে এটা নিশ্চয়ই কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস, এরকম একটা ভাব থেকে তার ভিতরে এই ধরনের, ধরেন বাংলাদেশে 20 কোটি মানুষের ভিতরে 100 জন মানুষকে এই ধরনের হাইপ তৈরি করা বা 200 জন মানুষকে হাইপ তৈরি করা কোনো ব্যাপারই না। এই ধরনের বিষয় বাংলাদেশের যারা ওই ধরনের টাকা পয়সা খরচ করে মার্কেটিং করেন তারা জানেন। দেখা গেল যে 200 জন মানুষকে হাইপ তৈরি করে তারা এই 200টা প্রোডাক্টই বিক্রি করলো। আসলে তাদের লক্ষ্য ছিল 200টা প্রোডাক্ট, যে প্রোডাক্টের দাম 100 টাকা, তারা 1000 টাকা করে বিক্রি করলো। আর তারা যে 500 লোককে বা 100 লোককে 500 টাকা দিয়ে বা তারা ভুয়া যে ইয়াগুলো ক্রিয়েট করলো, অর্ডারগুলো ক্রিয়েট করলো, ওটাতে তো তাদের কোনো কিছু যায় আসে না। তাসনিম জারার অবৈধ টাকা এইসব মানে একটা কি বলা যায় যে হাইপ তৈরি করে লোকজনকে কিছু বোকাজ স্ক্রিনশট শেয়ার করে তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে মানুষ তাদের প্রতি অনেক আকুল। তাসনিম যারা একটা নির্বাচনী জনসভার ডাক দিলে লোকজন আসে না, জামাত শিবির যদি লোকজন সাপ্লাই না দেয়।
সেই তাসনিম জারাকে লোকজন অনুদান দিচ্ছে এবং 20 টাকা করে 5 টাকা করে অনুদান পেয়ে সে 46 লক্ষ টাকা জোগাড় করে ফেলবে, আর সেটা আপনি বিশ্বাস করবেন। এতটুকু বোকাচোদা হইয়েন না। এইসব এনসিপির এই তাসনিম যারা যদি 1000 ভোট পায়, সেটা তার 7 কাপড়ের ভাগ্য যে তাকে 1000 ভোট দিছে। তাসনিম যারা বাংলাদেশে 1000 ভোট পাওয়ার যোগ্যই না। নেতৃত্ব দেওয়ার জন্য যে নেত্রী, তো এটা ডক্টর ইউনূসের চাপিয়ে দেওয়া নেতৃত্বকে আপনি নেতৃত্ব মনে করবেন, তারপরে সে আপনার কাছ থেকে থাকবে না। সে যুক্তরাজ্যের নাগরিক, সে যখনই ইউনূস সরকারের পতন ঘটবে তাসনিম জারাকে আপনি পাবেন না। তারপরে আপনার ফেসবুকে আবার দেখবেন যে কিভাবে সেক্স করতে হয়, কিভাবে কি বলে যেন সতীছাড়া ফাটাতে হয়, কিংবা কিভাবে সেক্স করলে আপনি আনন্দিত হবেন, এই ধরনের আবার ভিডিও পাবেন। তাসনিম জারাকে আর বাংলাদেশে পাবেন না। এটাই বাস্তবতা। এই বাস্তবতা মেনে নিয়ে এইসব হাইপ যারা করছে সেসবকে সাথে থাকবেন না। রাজনৈতিক নেতৃবৃন্দের পাশেই থাকুন, যিনি সত্যিকার রাজনৈতিক নেতৃবৃন্দ তার পাশেই থাকুন। রাজনৈতিক নেতৃবৃন্দের পাশে থাকার সুবিধাটা হচ্ছে যে রাজনীতিটা গড়ে উঠবে। বাংলাদেশে আওয়ামী লীগ যে রাজনীতিটা নষ্ট করে গেছে সেই রাজনীতিটা গড়ে উঠতে দেন। জামাত শিবির কিংবা ইউনূস কিংবা এইসব এনসিপি এসবের হাইপে পড়ে আপনারা কোনো কিছু ওতে পা দিবেন না। রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাতে দেন। রাজনীতি যারা করে গেছে সেই রাজনীতিবিদকে ভোট দেন। রাজনীতিবিদকে ভোট দিলে যেটা হবে যে আপনার ভবিষ্যৎটা সুন্দর হবে। আপনি যদি কোনো রাজনীতিবিদকে ভোট না দেন, আপনি যদি এইসব হাইপ তোলা বা কি বলা যায় যে ভাইরাল লোকদেরকে ভোট দিতে যান, পরিণতি আপনার জন্য ভালো হবে না। কারণ ওরা কখনোই আপনার পাশে থাকবে না। ওরা ভাইরাল হওয়ার জন্য আসছে, ভাইরাল হওয়ার পরে তাদের স্বার্থ উদ্ধার করে তারা চলে যাবে। ধন্যবাদ।